হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার আদাব থেকে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিওস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাবে। তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, সমরেশ বসুর ছদ্মনাম কি? উত্তরটা হচ্ছে কালকুট। মনে রাখবে, কালকুট। দ্বিতীয় প্রশ্ন, সমরেশ বসুর লেখা দুটি উপন্যাসের নাম কি? উত্তরটা হচ্ছে মহাকালের রথের ঘোড়া ও জগদ্দল। মনে রাখবে। তৃতীয় প্রশ্ন, আদাব গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তরটা হচ্ছে প্রথম 1946 খ্রিস্টাব্দের শারদীয়া সংখ্যায়, মানে শারদীয়া অর্থাৎ দুর্গাপুজো উপলক্ষে যে সমস্ত পত্রিকাগুলো বেরোয় সেই পত্রিকার পরিচয়, এই পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়। চতুর্থ প্রশ্ন, আদাব গল্পে কোন সময়কালের কথা বলা হয়েছে? উত্তরটা হচ্ছে 1946-47 খ্রিস্টাব্দ অর্থাৎ স্বাধীনতার প্রাক মুহূর্তে এই আদাব গল্পে উঠে এসেছে। পঞ্চম প্রশ্ন, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী দুটির পরিচয় দাও। ডাস্টবিনের দুই পাশের প্রাণী দুজন হলো একজন নৌকার মাঝি এবং অন্যজন সুতা কলের মজুর। ষষ্ঠ প্রশ্ন, ওইটার মধ্যে কি আছে? বক্তা কিসের প্রতি ইঙ্গিত করেছেন? উত্তরটা দেখব, বক্তা সুতা মজুর মাঝির বগলে চেপে রাখা পুটুলিটার দিকে ইঙ্গিত করেছেন। আলোচনার পরের অংশে তো যাব, তবে তার আগে একটা বিশেষ বিষয় তোমাদের জানাতে চাই। ক্লাস 8-এ তোমরা উঠেছো, এখন তোমাদের প্রচুর মন দিয়ে পড়তে হচ্ছে। ভূগোল, হিস্ট্রি, সায়েন্স সব পড়াই কিন্তু বাড়ছে। মোটা সহায়িকা দেখলেই বেশ ভয় পাও, কিন্তু ভয় পেলে তো হবে না, পড়তে হবে মন দিয়ে। তাই তোমাদের কথা মাথায় রেখে wbporashona.com নিয়ে এসেছে এক নজরে শর্ট নোটস টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা ইবুকে একত্রিত করেছি, তাও মাত্র 20 পাতায়। হ্যাঁ, ঠিক শুনছে, 20 পাতায় সম্পূর্ণ সিলেবাস। তাই ভালো করে যদি 20টা পাতা পড়ে ফেলতে পারো, তোমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। তবে তোমাদের এর সাথেই জানিয়ে রাখতে চাই, এতে কিন্তু কোনো প্রশ্ন নেই, এটা কিন্তু একটা নোট মতন। অনেকেই তোমরা টিচারের কাছে পড়ো, আবার অনেকেই পড়ো না। স্যারেরা যেমন নোটস লেখান, ধরে রাখো এটাও একটা ইম্পর্টেন্ট নোটসের সমাহার। সুতরাং তোমরা যত এই ইবুকটাকে ভালো করে পড়বে, তত কিন্তু তোমাদের সমস্ত রকমের প্রশ্ন উত্তর লেখার দক্ষতা তৈরি হবে। তখন কিন্তু পরীক্ষায় লিখতে আর অসুবিধা হবে না। তবে যদি এখনই পারচেস করতে চাও, তাহলে 9614581033 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই। যে ইবুকগুলো কিনতে চাইছো তাদের নাম এবং তোমাদের ক্লাস লিখে পাঠাও। তোমরা যদি সবকটি ইবুক কিনতে চাও সেটাও আমাদের জানাতে পারো। এখন অনেক অফার চলছে, তাই দেরি করো না, দ্রুত কেনো। এছাড়াও তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে, আরও কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে এই নাম্বারেই সোম থেকে শনি সকাল 11টা থেকে 6টার মধ্যে আমাদেরকে কল করতে পারো। সপ্তম প্রশ্নে এলাম, আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ উঠেছে? আদাব গল্পে বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন, সুতা মজুর কোথায় কাজ করতেন? উত্তরটা হচ্ছে সুতা মজুর নারায়ণগঞ্জের সুতাকলে কাজ করতেন। নবম প্রশ্ন, রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল। কে বেরিয়ে গেল? উত্তরটা হচ্ছে একজন ইংরেজ অশ্বারোহী হাতে রিভলভার নিয়ে তীব্র বেগে বেরিয়ে গিয়েছিল। এবং আজকের শেষ প্রশ্ন, সুতা মজুর গলা বাড়িয়ে দেখলো, সুতাকলের মজুর কি দেখলো? উত্তরটা হচ্ছে সুতাকলের মজুর দেখলো একজন পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার ওপর লাফিয়ে পড়লো। আজকের পর্ব তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, আর কবে করবে, করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত ভিডিওস তোমাদের ফোনে নোটিফিকেশন করে পেতে থাকবে। আরও যদি কিছু এই গল্প সম্পর্কিত পড়তে চাও এবং বিনামূল্যে পড়তে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।